পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে গৃহীত হয়েছিল সজলধারা প্রকল্প, কিন্তু প্রায় ৩ মাস ধরে বন্ধ সজলধারার জল। মুর্শিদাবাদ জলঙ্গির ইনাদপুর পশ্চিম পাড়ার ঘটনা। জানা গেছে সজলধারা থেকে পানীয় জল নেয় প্রায় 4টি পাড়ার বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সজলধারা থেকে মিলছে না বিশুদ্ধ পানীয় জল। স্থানীয় প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত জল পান করছে গোটা গ্রাম। আগামী দিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসী। এর যে কন্ডাক্টর ছিল তাকে আমরা একটা ফোন নাম্বার জোগাড় করি, ফোন করার পরে আমরা কোনো ফোনে রিপ্লাই পাইনি। পরে একবার বিডিও অফিসে গিয়েছিলাম, ওখানেও কোনো রিপ্লাই না পাওয়ার পর আবার যে দরখাস্ত করেছি। আপনারা যান, আমরা দেখছি এই পর্যন্ত বলেছে, কিন্তু এইটার পর আমাদের এখানে 4 গ্রামের মানুষ পানি খায়। এখানে কোনো বড় টিউবওয়েল নাই এবং না সারালে এখানে 4টি গ্রামের মানুষ খুব কষ্টে আছে পানির জন্য। আমরা আয়রন টিউবওয়েলের পানি খাই, আমরা এটা হলে আমাদের একটু সুবিধা হয়। কিন্তু আমরা 4টি গ্রামের পানি খাই, গ্রামের লোক, কিন্তু আমরা আয়রন মিষ্টি পানি পাই না। এবার গেছিলাম মৌখিক করতে, মৌখিকের পর বলে যে লিখিত করতে হবে, আমরা লিখিত করেছি, তারপর আমাদেরকে সারা দেয়নি। অসুবিধা জলের জন্য, আমরা তো সবাই প্রত্যেকটা মানুষ তো গ্রামের এখানে জল খাই আমরা। এবার এভাবে পড়ে আছে, আমাদেরকে আয়রন পানির টিউবওয়েলের জল খেতে হয়েছে, খুব অসুবিধা। ঘটনা ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধীর কোন্দল। ওটা দূরে, এটা জেলার যারা কাজ করেছে কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ করেছে, বেশি দিন হয়নি তো, অল্প দিনই হলো এই কাজটা করা। যাক, যত তাড়াতাড়ি পারা যায় বিডিও সাহেব বলেছে, আশ্বাস দিয়েছে কাজটা করে দেবে। মূল বিষয় হচ্ছে রক্ষণাবেক্ষণের চরম গাফিলতি। যে এজেন্সির মাধ্যমে হোক, সে পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদের হোক, সব এজেন্সি এটা শুরু করছে, কিন্তু এটা ধারাবাহিকতা বজায় রাখা এবং এটাকে রক্ষণাবেক্ষণ করার জায়গা নাই। চিকিৎসকেরা যখন সবসময় পরিশ্রুত পানীয় জল পানের পরামর্শ দিচ্ছেন, ঠিক সেই সময় জলের জন্য হাপিত্তেশ করছে সাধারণ মানুষ। এখন দেখার কতদিনে আর্সেনিক মুক্ত পানীয় জলের পরিষেবা পান গ্রামবাসী। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।